নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি জুলাই 2024-এর মেষ লগ্ন মেষ রাশির মাসিক রাশিফল। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এই ভিডিওতে আমি আপনাদের চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম, সম্পর্ক, পড়াশোনা, শত্রুতা, স্বাস্থ্য এবং কখন কোন কাজ করবেন না করবেন সমস্ত বিষয়গুলোকে কভার করব এবং ভিডিওটি টু দি পয়েন্ট আমি আলোচনা করার চেষ্টা করব। অন্যান্য সময় যে মাসিক রাশিফল বলি তার তুলনায় আমি একটু এটা টু দি পয়েন্টে আলোচনা করব এবং দ্রুত আপনাদের জানিয়ে দেবো বাড়তি কথা না বলে এই মাসটা কেমন যাবে। সরাসরি হরস্কোপের দিকে ফোকাস করুন। এখানে জুলাই মাসের যে হরস্কোপটা দেখানো হয়েছে বিভিন্ন সময় গ্রহরা কোথায় না কোথায় থাকছে। দেখুন, প্রথমেই আপনারা জানেন যে শনি বক্রী হয়ে গেছে রাশির একাদশে। যেটা যখন চাইছেন সেটার মধ্যে একটু দেরি বা বিলম্ব হবে, কিন্তু যারা একদমই সব দিক থেকে আটকে গেছিলেন, চাইছেন অথচ কিছু হচ্ছিল না, তাদের মধ্যে কিন্তু গতি এখানে শনি এনে দেবে। এবং ইতিমধ্যে রাহু 8 তারিখে নক্ষত্র পরিবর্তন করে শনির নক্ষত্রে যাবে। যে কোনো দূরের কানেকশান, বৈদেশিক কানেকশানের যোগাযোগগুলো বাড়াবে, সেটা আপনার যে কোনো বিষয়, চাকরি, ব্যবসা, বিদ্যা ইত্যাদি বিষয়। লগ্নে এতদিন মঙ্গল অবস্থান করছিল এবং এই মঙ্গল কিন্তু অবশ্যই ট্রানজিট করছে এবং এই মঙ্গল ট্রানজিট বা রাশি পরিবর্তন করার দরুন অবশ্যই মানসিক স্থিতির অনেকটা পরিবর্তন ফিল করবেন, কিছু চেঞ্জেস ফিল করবেন। এবং আগামী নেক্সট উইক থেকে বা 12 তারিখ থেকে যদি দেখেন, এই সময় আগের যে সময়টা আপনি কাটিয়ে উঠেছেন জীবনে, তার মধ্যে থেকে আজকের যে সময়টা সেটা কিন্তু অনেকটা 12 তারিখের পর থেকে আপনারা কিন্তু পরিবর্তন ফিল করবেন। ইতিমধ্যে শুক্র যে ট্রানজিট হতে চলেছে আগামী 7 তারিখে, শুক্র মনোভাব বা আপনার মানসিক স্তরটাকে কন্ট্রোল করবে এবং শুক্রের যে ট্রানজিট সেটা কিন্তু অবশ্যই আপনার ভৌতিক সুখ চাহিদা এগুলোকে কিন্তু বৃদ্ধি করবে। এটা শুক্রের ট্রানজিট, এটা আমি বলছি, এবার স্পেসিফিক আলোচনায় আসছি। আর এবং সূর্যের ট্রানজিট আপনার ভেতরে অবশ্যই কিন্তু নতুন করে একটা উদ্যম দিচ্ছে এবং আগামী সময় 16 তারিখ অবধি দেবে। দেখুন, রিগার্ডিং কেরিয়ারের মধ্যে কী কী আছে, চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন এগুলো আছে এবং অন্যান্য ইনকামেবল সোর্স। এক্ষেত্রে শনি যেহেতু বক্রী হয়ে গেছে, আগে যে সময়টা কাটিয়েছেন, স্পেশালি আপনি বছরের শুরু থেকে যে সময়টা কাটাচ্ছেন, এখন কিন্তু সময়টা অনেকটা আলাদা রকম পাবেন। একদম সহজ উত্তর আপনাদের দেবো, যদি আপনার জুনের যে সময়কালটা বা ফেব্রুয়ারি মার্চ এই সময়কালগুলো আপনার কেরিয়ার নিয়ে খুব পজিটিভ আপনি একটা সময় পান, জুলাইতে যে সময়টা আপনি এক্সপেক্ট করছেন সেটার মধ্যে একটু পরিবর্তন আপনি নিশ্চিতভাবে ফিল করবেন। এবং এটুকু বলবো, শনি অবশ্যই দশমের অধিপতি, কর্মের অধিপতি, সে বক্রী হয়ে যাওয়ার জন্য একাদশে থাকলেও সে কিছুটা দশমের ফল দিচ্ছে। কর্ম নিয়ে এই সময় কিন্তু কিছু না কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী। হয়তো আপনার ডিউটি আওয়ার্স চেঞ্জ হলো, হয়তো আপনার কাজের শিডিউলের কোনো পরিবর্তন হলো, হয়তো আপনার কাজের ধরনের কিছু পরিবর্তন হলো, বা বড় পরিবর্তনের মধ্যে জব চেঞ্জ, ব্রাঞ্চ চেঞ্জ, কাজের ক্ষেত্রে একদম গোড়া থেকে কাজের ধরনটা পাল্টে গেল, আপনি অন্য জায়গায় শিফট হয়ে গেলেন, এই জেনারেল বিষয়গুলো কিন্তু আপনাদের ভেতরে এই সময় কিন্তু থাকবে। অর্থাৎ কর্মক্ষেত্রে একটা নাড়াঘাটা, কর্মক্ষেত্রে সূক্ষ্ম পরিবর্তন থেকে স্থূল পরিবর্তন, বড় পরিবর্তন এগুলো কিন্তু ফিল করবেন। রাহু যেহেতু বর্তমানে শনি নক্ষত্রে এসে উপস্থিত হচ্ছে, মানে 8 তারিখ থেকে, এই সময় দূরের কানেকশান, দূরের চাকরি, দূরের ব্যবসা, বৈদেশিক কানেকশান, ঘুরে ফিরে কাজ, মেডিকেল অ্যাসোসিয়েট কাজ, এর মধ্যে কিন্তু ওভারঅল একটা ভালো ফল পাবেন। এবং আমি মনে করি সিভিল, কনস্ট্রাকশন, টেকনিক্যাল ফিল্ড, যে কোনো মুভেবল কাজ, এগুলোর মধ্যে কিন্তু চেঞ্জ ফিল করবেন। দেখুন, আপনাদের ক্ষেত্রে আমি মনে করি যে মঙ্গল যখন 12 তারিখ থেকে দ্বিতীয়ভাবে ট্রানজিট করবে, আপনাদের পুরো ফোকাসটা ইনকামের জায়গায় কিন্তু গিয়ে পড়বে। কেন, দ্বিতীয় ভাব হচ্ছে সঞ্চয় ভাব। সঞ্চয় তো তখনই হবে যখন আপনাদের ইনকাম বাড়বে। এই সময় কিন্তু আপনারা কেরিয়ারের প্রতি বেশি মাত্রায় ফোকাস করবেন এবং সঞ্চয় কী করে করা যায় বা আটকে থাকা অর্থ কী করে উদ্ধার করা যায় সেগুলো বিষয়ে আগ্রহী। এবং মঙ্গলের দৃষ্টি সরাসরি নিজের রাশি অষ্টম ভাব, মানে যেখানে ধরুন পৃথিবী, গুরু দৃষ্টি, রাহু দৃষ্টি, শনি দৃষ্টি দেওয়া আছে, মানে অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সের লোগোটা ঠিক আগের ঘরটা, ওখানে যখন মঙ্গলের দৃষ্টিটা পড়বে তখন দেখবেন আপনারা কর্মক্ষেত্রে ট্রান্সফার, ব্যবসার ক্ষেত্রে ট্রান্সফার, চেঞ্জ এগুলো কিন্তু দ্রুত ফিল করছেন। ট্রান্সফারের জায়গাটা কিন্তু অবশ্যই বাড়বে। শনি বক্রী হয়ে যাওয়ার জন্য এটুকু বলবো, যাদের কর্মক্ষেত্রে খুব টাফ লাইফ ছিল, মানে চাকরি ক্ষেত্রে একদম নিঃশ্বাস ফেলতে পারছিলেন না, প্রচুর প্রচুর কাজের ওয়ার্কলোড চলছিল, সেগুলো একটা ম্যানেজ করতে পারবেন এবং অবশ্যই কাজের ওয়ার্কলোডের জায়গাটা একটু হালকা হবে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে ব্যক্তিগত জন্মছকে শনি বক্রী থাকলে কি হবে, আপনার চাকরি ব্যবসা যাই করেন না কেন, কাজের পারফরমেন্স কিছুটা কমবে, সিলি মিস্টেক্স কিছুটা হবে, এটা খেয়াল রাখতে হবে। 12 তারিখ থেকে ব্যবসার জায়গাটায় আপনি কিন্তু কিছুটা নতুন করে কিছু বিষয়ে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। এবং আমি মনে করি যে সময়টা এখন চলছে তার তুলনায় 7 তারিখ থেকে বা 12 তারিখ থেকে যে সময়টা পাবেন, এই সময়টা ব্যবসার ক্ষেত্রে আপনার ফোকাসটা বাড়বে, নতুন ব্যবসার ইনভেস্টমেন্ট হবে এবং ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু নিজের মনোমতো করে ব্যবসাটা সাজানো,
কিছু বিষয়ে নিজের মতো করে ব্যবসাটাকে ভালো করা, এই দিকগুলো ভালো হবে। সেটা গাড়ির ব্যবসা, কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম, অনলাইন বেসিস ব্যবসা, এর মধ্যে কিন্তু গ্রোথ পাবেন। এবং শুক্র এবং সূর্যের দৃষ্টি সরাসরি কর্মভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে নতুন অপরচুনিটিগুলো আসতে শুরু করবে। এবং চাকরি ব্যবসা দুক্ষেত্রেই যারা যুক্ত আছেন, একটা পার্ট টাইম একটা ফুল টাইম করছেন, তাদের ক্ষেত্রে এই 7 তারিখের পর থেকে বেশ কিছু অ্যাডভান্টেজ থাকবে। কম্পিউটার, সফটওয়্যার, আইটি, খাদ্যদ্রব্য, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, গার্মেন্টস, পার্লার, সেলুন, এই জাতীয় কাজকর্ম, কসমেটিক্স, ইলেকট্রনিক্স আইটেম, গ্যাজেটস ইত্যাদি জাতীয় কাজ কারবার যারা করছেন, রান্না বান্না, হোম ডেলিভারি, হোটেল, রেস্টুরেন্ট, এগুলোর মধ্যে আগামী 7 তারিখ থেকে আপনি কিন্তু যথেষ্ট পজিটিভ ফল এবং ব্যবসার ক্ষেত্রে পাবেন। এবং যৌথ ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি সমস্যাগুলো অনেকটা নিবারণ হবে এবং 12 তারিখ থেকে সমস্যা নিবারণ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেল কেরিয়ার ইস্যুগুলো ভালো যাবে। এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে যে বুধ শুক্র রাজযোগ হচ্ছে, মানে 7 তারিখ থেকে যে সময়টা পাবেন, এটা কিন্তু খুবই ভালো। সেলফ প্রফেশনের মধ্যে অনলাইন ব্যবসা আছে, ওকলাতি আছে, যে কোনোভাবে ডাক্তারি আছে, অন্যান্য হাজারো বিষয় আছে। আপনি ধরুন কোনো ফিনান্সিয়াল এজেন্ট ইত্যাদি, এই ধরনের ক্ষেত্রগুলোতে আগামী 7 তারিখ থেকে গুড রেজাল্ট পাবেন। সমস্যা থাকলে আপনারা দৈনিক রাশিফলটা একটু দেখবেন, রেগুলার আলোচনাগুলো সেখানে পাবেন। দেখুন, সমস্যা আমি একটা কথা বলে দিই, যেহেতু অনেকগুলো গ্রহ এই মুহূর্তে শনির বক্রতা, রাহু শনির আওতায়, আপনি যদি কোনো সুইচ করতে চান কেরিয়ার, এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন, সেটা চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে। এবং ব্যবসার ক্ষেত্রে আমি বলবো মঙ্গলের যে দৃষ্টিটা চলে যাচ্ছে 12 তারিখ থেকে, 12 তারিখের পর থেকে অনেকটা অন্যরকম ব্যবসাটা ফিল করবেন। সমস্যায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে। এবং অবশ্যই এই নাম্বারে আপনি কিন্তু বাড়িতে বসে ফোনে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন, সাক্ষাৎ এসে চেম্বারে আলোচনা করতে পারেন। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত এবং ডিটেল হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। এই নয় যে ফোনে 1-2 কথার আলোচনা হবে, ফোনেও আপনি বিস্তারিত আলোচনা পাবেন। এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, আপনারা যদি ফেসবুকে দেখেন ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউবে ভিডিও দেখলে ইউটিউবটি ফলো করবেন, অবশ্যই এটা যুক্ত রাখবেন। আর আমাদের ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রাম প্রোফাইলটা অবশ্যই ফলো করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। শনি রাহুর এই ভিডিওটি দেখে নেবেন, মতামত জানাবেন। দেখুন, আমি আরও বিষয়, অর্থনৈতিক বিষয় বলবো, তার আগে একটু আপনাদের বিদ্যাভাবটা বলে নিই। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে এই মাসটা কিন্তু ভরপুর স্ট্রং মাস, কিন্তু যারা একটু অলসতা, পড়াশোনায় ফাঁকি দিচ্ছেন, আগামী 7 তারিখ থেকে এই অলসতাটা কাটিয়ে তুলবেন। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু 7 তারিখ থেকে বেশি ভালো ফল পাবেন। রেজাল্ট পাবলিশ বা ইত্যাদি হওয়ার ক্ষেত্রেও ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। ভাইভা এক্সামে কিন্তু ভালো ফল এই সময় কিন্তু থাকতে পারে, এটা মাথায় রাখবেন। শনি বকরি থাকলে আপনার ক্ষেত্রে যে কোনো স্কোপ বা অপরচুনিটি গেইন করতে একটু দেরি হতে পারে। এটাও আমরা একটা ভালো জায়গা দেখছি যে রাহুর যেহেতু নক্ষত্র পরিবর্তন হচ্ছে, কিছু ব্যক্তিদের ক্ষেত্রে যাদের খুব পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব বা ইত্যাদি হচ্ছিল, তার মধ্যে একটু ভালো ফল এখানে কিন্তু পাবেন। মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশির অষ্টম ভাবে থাকছে, অর্থাৎ যেখানে আমার অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের লোগোটা আছে তার আগের ঘরটা, এখানে কিন্তু গবেষণা, রিসার্চ, আপনার বিদেশে পড়াশোনা, কমিউনিকেশন, এগুলো ভালো হবে। এবং এখানে শনি এবং রাহুর যে একটা কানেকশন 8 তারিখ থেকে নাক্ষত্রিক হচ্ছে, বিদেশে পড়াশোনা, বিদেশে যারা কোনো ধরনের কোর্স করতে চাইছেন বা ডিস্টেন্স এডুকেশন অনেকে বাড়ি থেকে বসেই করতে চাইছেন, এগুলোতে ভালো ফল পাবেন। এবং আমি মনে করি স্কুলের পড়াশোনা ইমপ্রুভ করবে। একটা জায়গায় একটু সমস্যা আছে, দেখুন শুক্র যেহেতু চতুর্থে আছে, বাড়ি, গৃহসুখ, মোবাইল গ্যাজেটস নিয়ে ঘাঁটাঘাঁটি, পার্সোনাল লাইফ, এগুলোর প্রতি অনেকের একটু বেশি আগ্রহ থাকার জন্য পড়াশোনার জায়গাটাকে একটু ব্যালেন্স করে চলতে আমি বলবো। আদারওয়াইজ ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা 7 তারিখ থেকে আপনি কিন্তু পাবেন। এবং হাতে কলমে কিছু কাজ শেখা ইত্যাদি, এগুলো ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আমি এটুকু মনে করি যে এই মাসটা স্থিতিশীল মাস এবং স্বাভাবিক ছন্দে চলার মাস। এবং যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একটু রাগজেদপূর্ণ সময় ছিল, সেখান থেকে আপনি ভালো ফল পাবেন। এবং সব থেকে বড় কথা, শনির যে দৃষ্টিটা সেটা কিন্তু এবারে মার্গী অবস্থা থেকে বকরি হয়ে আপনাদের প্রেমের ঘরে পড়ছে। তো প্রেমের ক্ষেত্রে যাবতীয় হতাশাব্যঞ্জক সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। পুরনো প্রেমের সঙ্গে আবার যোগাযোগ স্থাপন, কানেকশান, এগুলো কিন্তু তৈরি হবে। এবং প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় একটা স্বস্তিদায়ক সময় পাবেন। মাস যত এগোবে প্রেমের ক্ষেত্রে যে রোমান্টিক মুহূর্তগুলো বাড়বে, তবে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে 16 তারিখের আগের সময়টা বেশি ভালো। এবং আমি মনে করি এই মাসের শেষ দিক থেকে আপনি প্রেমের ক্ষেত্রে কিছু রোম্যান্টিক মুহূর্ত পাবেন। তবে 19 তারিখে বুধ যেহেতু প্রেমের ঘরে প্রবেশ করছে, এটুকু মাথায় রাখবেন, 19 তারিখ থেকে 31 তারিখ মানে শুক্র প্রবেশ করার আগের সময় অবধি একটু তর্ক প্রবণতা, কোনো বিষয় একটু ছোটোখাটো বিষয়, একটু কন্ট্রোভার্সি, একটু জেদাজেদি, এই বিষয়টাকে একটু এড়িয়ে চলতে হবে। আদারওয়াইজ কিন্তু প্রেমের ক্ষেত্রে ওভারঅল
একটা ভালো মাস আপনি কিন্তু ফিল করবেন এবং এটা ক্যারি ফরওয়ার্ড হবে পরের মাসেও। প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু একটা উজ্জ্বল সময়ের দিকে এগোতে চলেছেন। ওভারঅল আমি মনে করি প্রেমের ক্ষেত্রে এই মাসটা ভালো এবং পজিটিভ। কিছু পয়েন্টে 19 তারিখ থেকে একটু ঝগড়াঝাটি বিবাদগুলো এড়িয়ে চলতে হবে। আরও জানতে আপনারা আমাদের দৈনিক রাশিফলটা দেখবেন, সেখানে রেগুলার প্রেমের বিষয়ে আলোচনা করা হয়। বিবাহ কেন্দ্রিক বিষয়ে আলাপ আলোচনার ক্ষেত্রে মাসটায় ভরপুর যোগ আছে। মাসের শুরুর দিকে তো বটেই, এবং 7 তারিখের পরবর্তী সময় কাছাকাছি জায়গা থেকে সম্বন্ধ আসা, চাকরি সূত্রে কোনো বিবাহ ম্যাচিওর হওয়া এবং মাসের শেষ দিক থেকে প্রেমজ বিবাহের কানেকশানগুলো আসা বা মাসের মধ্যবর্তী সময় থেকে খুব ভালো ফল পেতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা এগোতে পারেন, কোনো প্রবলেম সেই অর্থে থাকছে না। এবং মঙ্গলের দৃষ্টিটা অষ্টমভাবে পড়ার জন্য সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কানেকশান এই সময় কিন্তু খুব জোরালো হবে। শনির দৃষ্টিটা বক্রি হয়ে থাকছে, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আপনি কিন্তু এগোতে পারেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, দাম্পত্য ভাব ভালো থাকবে এবং আমার মনে হয় যাদের ক্ষেত্রে দাম্পত্য কলহ ঝগড়াঝাটি এগুলো বেড়েছিল, আগামী 12 তারিখ থেকে দাম্পত্য সুখটা অনেকটা বেটার জায়গায় থাকবে। তবে কিছু পয়েন্ট আমি মনে করি 12 তারিখ থেকে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মিলমিশ করে চলতে হবে। আপনার কথাবার্তা একটু শার্প হতে পারে, অবশ্যই বাক্যকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, কথার উপর কিন্তু আপনার কিন্তু নিয়ন্ত্রণ রাখা দরকার। অন্যান্য বিষয়গুলো আমি বলছি এখানে, শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি। তার আগে বলে নিই আরও একবার, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন থাকলে অবশ্যই এই নাম্বারে বুকিং করে আপনি যোগাযোগ করবেন। ফোনে বা চেম্বারে সাক্ষাতে আলোচনা হতে পারে, বিস্তারিত হবে, ডিটেল হবে। আমাদের ভিডিওটি যদি ইউটিউবে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিন। ফেসবুকে দেখলে আমাদের পেজটি এবং গ্রুপটি ফলো করবেন। ইনস্টাগ্রামে যারা আছেন যোগাযোগ রাখবেন। শনি এবং রাহু ট্রানজিট তথা শুক্রের ট্রানজিট এবং রেগুলার দৈনিক রাশিফলটা ফলো করবেন। দেখুন, স্বাস্থ্যের দিকটা খুবই ভাইটাল একটা বিষয়। তবে আমি স্বাস্থ্যের ক্ষেত্রে মাসটা পজিটিভই বলবো। শরীর স্বাস্থ্যের উন্নতির জায়গা থাকবে। ঘুমের শিডিউলে চেঞ্জ হবে রাহুর নক্ষত্র পরিবর্তনের পর থেকে, মানে 8 তারিখের পর থেকে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। মঙ্গল দ্বিতীয়ভাবে যাওয়ার জন্য আপনাদের খানপানের বিষয়টা খেয়াল রাখতে হবে। মিষ্টিভোগীদের ক্ষেত্রে মিষ্টি খাওয়ার একটা প্রবণতা বাড়বে। রিচ খাবার দাবারের প্রতি কিছুটা আকর্ষণ বল এখানে কিন্তু বাড়তে পারে। এই বিষয়টা জেনারেলি একটু খেয়াল রাখবেন। এবং আদারওয়াইজ আমি মনে করি আরোগ্য লাভের ক্ষেত্রে এই মাসটা ভালো মাস এবং যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট ইত্যাদি এগুলো কিন্তু ভালো হবে। হার্টের পেশেন্টদের ক্ষেত্রে একটু 16 তারিখ থেকে জেনারেলি একটু খেয়াল রাখতে হবে। আর অন্যান্য সমস্যা সেই অর্থে থাকছে না। তবে শনি বকরির ভিডিওতে আমি বলেছিলাম যাদের আগে হাড়ের ব্যথা বেদনা হতো এখন কিছুটা কমের দিকে থাকতে পারে, বা আগে হতো না এখন হঠাৎ করে কিছু কিছু ক্ষেত্রে একটু মনে হতে পারে হচ্ছে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। মঙ্গল লগ্ন থেকে সরে যাওয়ার জন্য রক্তচাপজনিত সমস্যা যারা ভুগছিলেন অনেকটা ভালো ফল পাবেন। তবে আমি মনে করি আপনাদের ক্ষেত্রে ওভারঅল এই মাসটা স্বাস্থ্যের দিকটা পজিটিভই থাকবে। খালি ঘুমের রুটিন, লো অর্গান ডিজিজ এই জায়গাটা বা গাইনি বিষয় একটু, মেয়েদের যে সমস্যা হয় গাইনি সমস্যা, এই বিষয়গুলো একটু নোটিস রাখবেন। হয়তো আপনাদের পিরিয়ডস ডেটস ইত্যাদি একটু চেঞ্জ হতে পারে রাহু লগ্ন ক্ষেত্রেটা আমি বলবো স্বাস্থ্যের দিকটা রাহু নক্ষত্র পরিবর্তনের মাধ্যমে। আমি লগ্ন বেশ করে কিন্তু স্বাস্থ্যটা মেনলি বলছি, এটা মাথায় রাখবেন, এটা অবশ্যই লগ্নের ওপর ভিত্তি। আচ্ছা, অন্যান্য বিষয়ের মধ্যে কেনাকাটি, শখসাদ পূরণের কাজ, গ্যাজেটস পারচেস, বাড়ির জিনিসপত্র কেনাকাটিগুলো আপনি 7 তারিখ থেকে করুন, বা সব থেকে ভালো হয় 8 তারিখ থেকে যে কোনো সময় করুন, সেটা আপনাদের ভালো। 8 থেকে 30 তারিখ অবধি সময়টা ভালো। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ আপনি যে কোনো সময় করতে পারেন। শত্রুতার সমস্যা সেই অর্থে থাকছে না, শত্রু নাশের যোগ থাকছে। তবে এইটুকু বলবো, যারা শত্রু নিয়ে খুব ঝঞ্ঝাটে ছিলেন, যেহেতু এখানে রাহু বুধের নক্ষত্র থেকে সরে যাচ্ছে, 8 তারিখ থেকে শত্রুতার সমস্যা অনেকটা মিটে যাবে, এটা আশা রাখছি। এবং জটিল রোগভোগ এবং দীর্ঘমেয়াদী রোগভোগ থেকেও 8 তারিখ থেকে মুক্তি পাবেন। এবং এখানে আমি মনে করি চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাত্রা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এক্ষেত্রেও ভালো পাবেন। অর্থনৈতিকভাবে অবশ্যই একটু মেপে চলতে হবে মাসটা, কারণ আয় ভাবের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে শনির বক্রতা প্রাপ্তির পর। এখানে আটকে থাকা অর্থগুলো এগোতে থাকবে। সিকিওর যে আয়গুলো ছিল তার মধ্যে আটকাবে না, কিন্তু অর্থনৈতিক স্ট্রাকচারটা কোনো না কোনোভাবে পরিবর্তন হবে। আপনি যেরমভাবে ইনকাম করছিলেন এখন একটু অন্যভাবে হচ্ছে, এই জায়গাটা পরিবর্তন হবে। হঠাৎ যদি দেখেন কিছুর বড় রদবদল হচ্ছে, এখানে আপনার পার্সোনাল জন্মছক দেখা দরকার শনি কোথায় আছে, দেখা দরকার রাহু কোথায় আছে, এখানে কিন্তু জন্মছকটা বিচার করিয়ে নেবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে একটু কাল বিলম্ব হতে পারে। ফাটকার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে রবি শুক্র যোগ থাকলে আপনি 16 তারিখ থেকে একটু খেয়াল রাখবেন, ব্যাপারটা খুব বড় ইনভেস্টে যাবেন না, কিন্তু জেনারেল ফাটকালাভ কিছু হবে। পুরনো অর্থকরী উদ্ধার, ফ্যামিলির অর্থকরী এগুলো কিন্তু পেতে থাকবেন। বদ্ধ অর্থ যেগুলো আটকে গেছে কোর্ট কাছারি চক্করে সেগুলো পেতে থাকবেন। মামলা মোকদ্দমা অনেকটা সহজ হবে, কোর্ট কাছারি বিষয়ে মীমাংসার দিকে এগোবে এবং আমি মনে করি আগামী 12 তারিখ থেকে মামলা মোকদ্দমাগুলো আপনার দিকে পজিটিভ হবে। যদি মীমাংসা সূত্র পান সেটা কিন্তু অবশ্যই মিটিয়ে নেবেন। গান বাজনা, কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে সময়টা ভালো। ভ্রমণযোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলো হবে। এবং শনি যেহেতু এখানে
রাহু যেহেতু শনি নক্ষত্রে আছে, তীর্থস্থানে ভ্রমণ, তীর্থস্থানে যাত্রা, এগুলোর সম্ভাবনা অবশ্যই কিন্তু বাড়বে। আপনারা আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন। আমি মোটের ওপর মাসিক যে স্ট্রাকচারটা বললাম, এক্ষেত্রে ভালো ফল মন্দ ফল সমস্ত বিচার করা হল, দেখে নেবেন এবং সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুটেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।